মেয়েদের কাপড় শুকানো নিয়ে কিছু কথা। আমাদের সমাজে দেখা যায় অনেক আপু আছেন যারা গোসল করে তাদের কাপড় শুকাতে দেয় বাহিরে এবং ছাদের উপরে, যেখান দিয়ে মানুষ চলাচল করলে সেগুলো দেখতে পায়। তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিও। মহান আল্লাহ মেয়েদের জন্য পর্দা ফরজ করেছেন। নারীদের চেহারার মধ্যে শুধু পর্দা না, নারীদের কাপড়ের মধ্যেও রয়েছে পর্দা, এমনকি নারীর নামের মধ্যেও রয়েছে পর্দা। অনেক মেয়ে আছে যারা গোসল করে তারা তাদের পায়জামা 2 পা ফাঁক করে বাহিরে শুকাতে দেয়, আরো কামিজ শুকাতে দেয়, এমনকি অনেকে ছোট ছোট জিনিসগুলো শুকাতে দেয়। লজ্জার কথা, যা বলতেও লজ্জা লাগে। একজন পুরুষ যদি আপনার পায়জামা আরো যা কিছু আছে যদি সে দেখতে পায় এবং সে যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে অবশ্যই তার মনের ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি হবে। যদিও আপনাকে কোনোদিন সে দেখে নাই, কিন্তু আপনার কাপড় দেখে সে উপলব্ধি করতে পারবে আপনার গঠন কেমন। আর তার মনের ভিতরে যদি কুমন্ত্রণা সৃষ্টি হয়, তার অন্তরে যদি জিনার প্রতি আকর্ষণ তৈরি হয়, তাহলে সেই ব্যক্তির আমলনামায় একটি চোখের জিনা কবিরা গুনাহ লেখা হয়। কারণ এর জন্য আপনি দায়ী, আর একটি কবিরা গুনাহই যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য। পবিত্র কোরআনের ভিতরে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সামান্য বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসে, তাহলে কবরের মাটি তাকে ছাড় দিবে না। তাই আপনারা গোসল করে কাপড় এমন জায়গায় শুকাতে দিবেন যেখানে কোনো পুরুষ দেখতে না পায়। আর দয়া করে ছোট ছোট জিনিসগুলো পরিবারের বাবা ভাই অর্থাৎ যাদের সামনে আপনার যাওয়া বৈধ তাদের সামনেও রাখবেন না। এগুলো নিজের রুমের ভিতরে অথবা কাপড়ের নিচে শুকাতে দিবেন। লজ্জা ইমানের অংশ। যার লজ্জা নেই তার ইমানের মধ্যে কমতি আছে, এটাই প্রমাণ করে। যদিও কেউ সতর্ক হয়, তাহলে হয়তো এই ভিডিওটা আপনার জন্য পরকালের মুক্তির জন্য উসিলা হয়ে যেতে পারে ইনশাল্লাহ।